একটা বিধায়কের কথা বাংলার লজ্জায় শওকত মোল্লাকে সাধারণ সহনাগরিক হওয়ার উপযুক্ত নয়, কারণ তারা মা বোনের ইজ্জত দিতে জানে না। তৃণমূলের সংস্কৃতি। শওকত মোল্লার সময় ঘনিয়ে এসছে, মানুষ এমনি বিসর্জন দেবে। এই প্রসঙ্গ শুনি আমার লজ্জা লাগছে। বাংলার লজ্জায় এই একটা বিধায়কের কথা, আর বিধায়কের উপযুক্ত মানে সাধারণ সহনাগরিক হওয়ার উপযুক্ত নয়। কাদের কথা বলছেন? যে শওকত মোল্লাকে হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, যে রেপ করায়, যে খুন করায়, যে ঘরবাড়ি লুট করায়, যে মানুষকে মানে মারধর করায়, তার আবার কি মানে চরিত্র থাকবে? আচ্ছা, পার্থ বুড়ো ভাম সে যদি এসব করে বেড়ায়, আর শওকত মোল্লা করবে না, তার থাকবে না এসব নোংরামো, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা যত কম বলা হবে ওটাই ভালো, কারণ তারা মা বোনের ইজ্জত দিতে জানে না। তারা ওই পার্থ চট্টোপাধ্যায়রা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, এটা তৃণমূলের সংস্কৃতি। ওই তো বৈশাখীকে দেখছেন না, শোভন বৈশাখী, ওরাই দলের সম্পদ। মানে এই পার্থ ওরাই মহাসচিব ছিল, তাদের চরিত্রটাই এটা। এখন শওকত মোল্লা একেবারে একটা ক্রিমিনাল, এটা আমি বলছি না। মানে তার কাজ কি? বোম বাঁধানো কাজ, এটা আমি বলছি না। আপনারা একটা ভিডিও দেখেছেন, আমি নিজেও দেখেছি। একবার উনি মুখ্যমন্ত্রীর সামনে বলছিলেন যে দিদিমণি নমস্কার করে উনি বলছেন আমার জীবনতলা একটা বাস স্ট্যান্ড চাই। কি উত্তর পেয়েছিলেন? মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিল যে এই শওকত বোস, তুই তো বোম বাঁধিস, তোর কাজ কি? তুই বোম বাঁধিস। এটাই তৃণমূলেরও সম্পদ, কারণ বোম বেঁধে লুট করে তবে তো নওশাদ সিদ্দিকীকে মারা যাবে, খুন করা যাবে, তাদের বাহিনীকে আটকে রাখা যাবে না। এইরকম ওই ওদের ছেলেদের বঞ্চনা করে আপনি যা খুশি করবেন, এটা তো পারবে না। এই শওকত মোল্লারা তো দলের সম্পদ। শাহজাহান শেখকে দেখেননি? এরা একজন গেছে, শওকত মোল্লার সময় ঘনিয়ে এসছে, মানুষ এমনি বিসর্জন দেবে। ওকে 26-এ আর এদিকে আসতে হবে না। যত কম বলবেন ওটাই ভালো। একেবারে অপদার্থ নোংরা চরিত্র, যার এই রকম ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তার দ্বারা এইসব লম্পটগিরি করা কোনো, তবে তবু আমি বলবো, আমি নিজে এই রকম কোনো যদি কেউ অনৈতিক করে থাকে সেটা সমর্থন করে না। নওশাদ সিদ্দিকী বলেছেন আমাদের দল বলে একটা সৃজনশীল সংগঠন, এই রাজনীতির একটা পবিত্র জায়গা। বলবো না কেউ যদি শুধু কলুষিত করে। উনি নওশাদ সিদ্দিকী সম্পর্কে যে কথা বলেন, উনি তো বাংলার মানুষকে জনগণকে অপমান করেন। উনি পীরজাদাদের পীর সাহেবদের কিনাই কি বলছে, ওনার স্পর্ধা তো কে দিল? দিদিমণি দিয়েছে। ঘনিয়ে এসছে, উনি শুরু শেষ হয়ে গেছে, এই ভয়ে সব কথা বলছে।